রক্ত ঝরছে, ধোঁয়া উঠছে, আগুনে পুড়ছে ঘর। একটি শিশু কাঁদছে কোণে, হারিয়ে গেছে তার প্রহর। মায়ের কোল শূন্য হয়ে, বাবার চোখে ঘন আধার, তবু সে শোনায় আশা, আল আকসা মুক্ত আবার। প্রিয় মুসলিম উম্মাহ, আজ সারা বিশ্বে আমাদের মুসলিম ভাই বোনেরা ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে। মাসব্যাপী সিয়ামের পর এদিন আমাদের জন্য রহমতের বার্তা নিয়ে আসে। চারপাশে হাসি, খুশির উচ্ছ্বাস, নতুন পোশাক, মিষ্টি মুখ এবং একে অপরকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে ধরার দিন এটি। কিন্তু আমাদের এই আনন্দের মাঝে এক করুণ বাস্তবতায় আমাদের হৃদয় ভারাক্রান্ত। আমাদের এই রক্ত, আমাদের ওই ইমানের ভাই বোনেরা যারা ফিলিস্তিনের গাজার জমিনে নিপীড়নের শিকার, তাদের জন্য আজ কোনো ঈদের আনন্দ নেই। বোমের আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি, নিখোঁজ স্বজনের আর্তনাদ, ক্ষুধার্ত শিশুদের অসহায় কান্না, এটাই কি তাদের ঈদের বাস্তবতা? ঈদের নতুন পোশাকের বদলে তারা গায়ে জড়াচ্ছে ধুলোমুনির ময়লা কাপড়। ঈদের খুশির বদলে পাচ্ছে শুধুই দুঃখ আর বেদনার উপহার। আজ যখন আমরা ঈদের আনন্দে মেতে উঠেছি, তখন ফিলিস্তিনের মাটিতে এক করুণ দৃশ্য, যেখানে শিশুদের হাসি হারিয়ে গেছে, মায়ের চোখের জল শুকিয়ে গেছে, আর বোনেরা হারিয়ে ফেলেছে তাদের স্বজনদের। গাজার প্রতিটি ইট পাথরের নিচে চাপা পড়ে আছে স্বপ্ন, ভালোবাসা আর নিরাপত্তার শেষ আশ্রয়টুকু। ফিলিস্তিনের শিশুরা আজ ঈদের নতুন পোশাক পায়নি, তারা উপহার পায় বুলেট আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ভয়। এক সময় যেসব হাতে খেলনা থাকার কথা ছিল, আজ সেসব হাতে রক্তমাখা ধ্বংসস্তূপের ইট, যেখানে তাদের বাবা মায়ের নিথর দেহ শুয়ে আছে। এই শিশুরা কোনো অপরাধ করেনি, তারা তো কোনো যুদ্ধ চায়নি, কিন্তু তবুও তাদের ছোট্ট হৃদয় গুলির শব্দ, যুদ্ধ বিমানের গর্জন আর মৃত্যুর ভয় চিরস্থায়ী ক্ষত হয়ে যেন বসে আছে। কতটি ছোট্ট শিশু তাদের মাকে হারিয়ে খুঁজে বেড়ায়, কত ছোট্ট ছোট্ট শিশু তাদের মাকে হারিয়ে খুঁজে বেড়ায়, আম্মু কোথায়? কিন্তু উত্তর তো নেই। গাজার মায়েরা তাদের বুকের ধন সন্তানদের গুলির আঘাতে নিথর হয়ে যেতে দেখে। তাদের চিৎকারে আকাশ ফাটলেও বিশ্ব নীরব থাকে, তাদের কোল খালি হয়, কিন্তু পৃথিবীর ক্ষমতাবানদের হৃদয় যেন আজ পাথর বনে গেছে। কত শত ফিলিস্তিনি মা প্রতিদিন না খেয়ে সন্তানকে খাওয়ানোর চেষ্টা করেন। কত মেয়ে তাদের ভাইদের রক্তমাখা দেহ দেখে কাঁদতে কাঁদতে বলে, আমরা কি শুধু মৃত্যুর জন্যই জন্ম নিয়েছি? গাজার মেয়েরা আজ আর স্বপ্ন দেখে না, তারা শুধু টিকে থাকার জন্য লড়াই করছে। হে বিশ্বের মুসলিম উম্মা, যখন গাজার আকাশে আগুন ঝরছে, মসজিদের মেঝেতে শহীদদের রক্ত, যখন মা তার সন্তানকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে বিদায় জানাচ্ছে, তখন আমরা কিভাবে ঈদের আনন্দে মেতে উঠব? কিভাবে নতুন পোশাক পরব, সুস্বাদু খাবার খাবো, যখন ফিলিস্তিনিদের শিশুদের ঈদ মারেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ? এটা কি আমাদের ঈমান? আল্লাহ তাআলা বলে, তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করবে না? যখন দুর্বল, নিপীড়িত পুরুষ, নারী ও শিশুরা ফরিয়াদ করছে, হে আমাদের রব, আমাদের এই জালিম সম্প্রদায়ের শহর থেকে বের করে দাও, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। সূরা নিসা আয়াত নং ৭৫। ফিলিস্তিনিরা ফরিয়াদ করছে, তারা আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমরা কি করছি? আমরা কি শুধু সোফায় বসে নিউজ দেখব, কয়েকটি ফেসবুক পোস্ট দিয়ে দায়িত্ব শেষ করব? হে মুসলিম উম্মাহ, আজ ফিলিস্তিন জ্বলছে, কাল যদি এই আগুন আমাদের ঘরে এসে পড়ে, তখনও কি আমরা এভাবে নিশ্চুপ থাকব? কিন্তু হে মুসলিম উম্মাহ, আমরা কি আজ শুধুই নিজেদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকব? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছে, সমগ্র মুসলিম জাতি একটি দেহের মতো, যদি এক অংশ আঘাতপ্রাপ্ত হয় তবে সমগ্র দেহ সেই ব্যথা অনুভব করে। তাহলে আজ আমরা কি সত্যিই সেই ব্যথা অনুভব করছি? আমরা কি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যথেষ্ট করছি? এই আবর্ণনীয় যন্ত্রণা আমাদের বিবেককে কি নাড়া দেয় না?
এই মা বোনদের কান্না কি আমাদের হৃদয়কে স্পর্শ করে না? আমরা কি শুধু চোখ বন্ধ করে থাকবো, নাকি আমরা তাদের সাহায্যে পাশে দাঁড়াবো? তাহলে বলুন, আমরা কার উম্মত? যদি আজ ফিলিস্তিনিদের জন্য কেঁদে না উঠি, প্রতিবাদে গর্জে না উঠি, তাহলে কি আমরা সত্যিই নবীজের উম্মত? আমাদের ঈদের সত্যিকারের আনন্দ তখনই হবে যখন ফিলিস্তিনের শিশুরাও হাসবে, যখন তাদের মায়েরা আর্তনাদ করবে না, বরং শান্তিতে সন্তানদের কোলে জড়িয়ে ধরবে। আসুন আমরা তাদের জন্য দোয়া করি, তাদের পাশে দাঁড়াই এবং তাদের জন্য ন্যায় বিচারের জন্য মহান রবের কাছে ফরিয়াদ করি। আজ আমাদের ঈদ হওয়া উচিত তাদের জন্য দোহার, সমর্থনে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নেওয়ার দিয়ে। আমাদের কণ্ঠস্বর হতে হবে তাদের মুক্তির দাবির প্রতিধ্বনি। আমাদের দোয়া হতে হবে তাদের জন্য শান্তি ও ন্যায় বিচারের আরতি। আসুন ঈদের খুশিকে বদলে দিই প্রতিবাদের শক্তিতে। ফিলিস্তিনের জন্য রুখে দাঁড়াই, জাগ্রত হই, প্রতিজ্ঞা করি আমরা আমাদের অন্তর থেকে ফিলিস্তিনের যন্ত্রণার জন্য ব্যথিত হব, তাদের জন্য প্রার্থনা করব এবং আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াবো। শুধু দোয়া নয়, শুধু দোয়া নয়, শুধু দোয়া নয়, আমাদের কণ্ঠকে আরও শক্তিশালী করতে হবে, বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তুলি, আমাদের প্রতিবাদ আরও প্রবল করতে হবে। সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলুন, বয়কট করুন দখলদারদের পণ্য, সচেতন করুন চারপাশের মানুষকে, অর্থ শক্তি দিয়ে সাহায্য করুন ফিলিস্তিনিদের। আপনার সামান্য পদক্ষেপও হতে পারে ফিলিস্তিনিদের রক্ষার হাদিয়া। সোচ্চার হন, প্রতিবাদ গড়ে তুলুন। শুধু আনন্দ নয়, শুধু আনন্দ নয়, শুধু কেবল আনন্দ নয়, এবার ঈদ হোক প্রতিবাদের ঈদ। আমাদের ঈদ হোক জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঈদ। আমাদের ঈদ হবে ফিলিস্তিনের জন্য দোয়া, সহায়তা ও সংগ্রামের ঈদ। একদিন এই নিপীড়নের অবসান ঘটবে, ফিলিস্তিন আবার হাসবেই হাসবে, শিশুরা আবার খেলবে, আর সত্য ন্যায় বিচার বিজয়ী হবেই ইনশাআল্লাহ। اللهم انصر إخواننا في فلسطين، اللهم انصر إخواننا في فلسطين وكن معهم يا رب العالمين، وكن معهم يا رب العالمين। হে আল্লাহ, আমরা আমাদের অপরাগতা স্বীকার করছি, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সাহায্য করুন এবং তাদের পাশে থাকুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।